বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি বৈশ্বিক দুর্যোগ মুহূর্তে কোভিড-19 ভাইরাসকে মোকাবেলা করে সতর্ক থেকে তোমরা বাড়িতে অবস্থান করছো এবং এই অবস্থায় এখনো ভালো আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা গোটা বিশ্ববাসীর নাই কেউ স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারছি না। কোভিড-19 ভাইরাস আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুত এর ছবল থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তোমরা জানো যে গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের ক্লাসে নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এই কারণে তোমাদের সঙ্গে আমাদের মুখোমুখি দেখা হচ্ছে না, তোমরাও শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছো না, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাচ্ছ না। তবে এই অবস্থায় এখনো খুব ভালো আছো এবং সুস্থ আছো ইনশাআল্লাহ। তবে তোমরা বাসায় অবস্থান করে শ্রেণীকক্ষে না আসতে পারলেও তোমাদের যে নিয়মিত শিক্ষাক্রম অনুযায়ী পড়ালেখা চালিয়ে যাও আর আমাদের ভিডিও ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের পড়ালেখার বাইরে কোনো বিকল্প নাই। আর তোমাদের কথা চিন্তা করেই সরকার প্রধান এই ভিডিও অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, যেন তোমাদের পড়ালেখার কোনো বিচ্যুতি না ঘটে। সেই জন্য আমরা সরকার প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রশাসনকে, কারণ এই কলেজের প্রশাসন সরকারি নির্দেশনা মোতাবেক এই অনলাইন ক্লাস চলমান রেখেছেন। সেই জন্য আমরা কলেজ প্রশাসনকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে তোমাদের সঙ্গে আমি ক্লাস পরিচালনায় রয়েছি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। প্রিয় বিদ্যার্থীরা, আজকে আমাদের পাঠ পরিচিতি বিষয়ের নাম ইসলামের ইতিহাস সংস্কৃতি। এটি অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস। এ পত্রের এটি চতুর্থ ক্লাস। অলরেডি 3টা ক্লাস এই পত্রের আমরা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব তৃতীয় ক্লাসের, যেখান থেকে শেষ করেছি তারপর থেকে। আমাদের এই পত্রের এটি চতুর্থ ক্লাস। পত্রের শিরোনাম ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য বিজ্ঞানের ক্রমোন্নতি, ইংরেজি টাইটেল ডেভেলপমেন্ট অফ রিলিজিয়াস প্রিন্সিপলস, ইনস্টিটিউশনস, লিটারেচার অ্যান্ড সায়েন্স ইন ইসলাম। পেপার কোড বা পত্র শিরোনাম, পত্র কোড 23-16-15। এটা অনার্স তৃতীয় বর্ষের একটি পত্র। আজকে আমরা আলোচনা করব আল বিরুনি। প্রথমে আমরা আলোচনা করব আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা, আল গাজ্জালি, ইবনে রুশদ, আল রাজি এবং সাহিত্যে মুসলমানদের অবদান। এই বিষয়গুলো সম্পর্কে এই ক্লাসে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা, এটাই আমরা আশা করছি। কারণ এই ক্লাসগুলো তোমরা যদি না দেখো তাহলে সরকারের যে উদ্দেশ্য, কলেজ প্রশাসনের যে উদ্দেশ্য, আমাদের যে পরিশ্রম, সবগুলোই ব্যর্থতায় পর্যবসিত হবে। পক্ষান্তরে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আশা করি ক্লাসগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবা।
এখানে আমরা কিছু গ্রন্থের নাম দেখাচ্ছি। এই গ্রন্থগুলোর নাম আমরা বারবারই বলছি, আগের 3টি ক্লাসেও বলেছি, এই জন্য নতুনভাবে আর গ্রন্থগুলোর নাম বলছি না। তবে এখানে দেখা যাচ্ছে এই গ্রন্থগুলো তোমরা সংগ্রহ করে পড়ালেখা চালিয়ে যাও। এছাড়া গুগল বা অনলাইনে অনেক তথ্য পাওয়া এই সম্পর্কে, আগেও বলেছি। বাজারে অনেক বাংলা মিডিয়ামে বই রয়েছে, সেগুলো সংগ্রহ করেও তোমরা পড়তে পারো। তবে গাইড কোনোভাবে সংগ্রহ করবে না এবং পড়বে না, এটাই আমাদের প্রত্যাশা। প্রথমে আমরা আলোচনা করব মুসলিম দার্শনিক বৃন্দ সম্পর্কে। প্রথমে আল কিন্দি। আল কিন্দির সময়কালটা হচ্ছে 813 থেকে 874 খ্রিস্টাব্দ পর্যন্ত। আল কিন্দি হলেন প্রথম মুসলিম দার্শনিক। তার পূর্ণ নাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি। তাকে আরব জাতির দার্শনিক বলা হয়। তিনি দর্শন চর্চায় গণিতের ব্যবহার প্রচলন করেন। তিনি 813 খ্রিস্টাব্দে কুফায় জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ আরবের কিন্দা গোত্রে জন্মগ্রহণ করার জন্য কিন্দি নামে পরিচিতি লাভ করেন। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন কুফা নগরীতে। তিনি পবিত্র কুরআন মুখস্থ করেন এবং আরবি ভাষা ও গণিত শিক্ষা গ্রহণ করেন। তবে বিজ্ঞান ও দর্শনের প্রতি তার আগ্রহ ছিল বেশি। শিক্ষা শেষে তিনি আব্বাসীয় রাজদরবারে গ্রিক দর্শন অনুবাদের দায়িত্ব গ্রহণ করেন। তিনি নিজের সব যোগ্যতা দক্ষতা দর্শন চর্চায় উৎসর্গ করেন। তিনি একজন চমৎকার দক্ষ চিকিৎসক ছিলেন, তবে তার অধিকাংশ কাজ হারিয়ে গেছে। তিনি ছোট বড় মিলে 270 খানা গ্রন্থ রচনা করেন। তার রচিত অনুদিত গ্রন্থের মধ্যে অ্যারিস্টটলের মেটাফিজিক্স, টলেমির জিওগ্রাফি, আলমাসেস্টা, প্লোটিনাসের অ্যানিমালস, ইউক্লিডের এলিমেন্টস সুপ্রসিদ্ধ। তার মৌলিক রচনার মধ্যে অন দ্য ইন্টেলেক্ট অব দ্য 5 এসেন্সেস সর্বাপেক্ষা বেশি প্রসিদ্ধি অর্জন করে। তিনি প্রথমে মুতাজিলা চিন্তাবিদ হিসেবে দর্শন আলোচনা শুরু করেন। তিনি ধর্ম, দর্শন, প্রজ্ঞা প্রত্যাদেশের মধ্যে সমন্বয় সাধনের প্রয়াস পান। তার মতে জগতের সমুদয় ঘটনা কার্যকরণ নিয়মের অধীন, তবে কার্যকরণ নিয়মের ক্রম রয়েছে। তার মতে যেসব মৌলিক নীতিসমূহ বস্তু জগৎকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় উপাদান। এই উপাদান সমূহ হল জড়, আকার, গতি, দেশ ও কাল। তিনি 873 সনে মারা যান। পরে আমরা আলোচনা করব আল ফারাবি সম্পর্কে, যার সময়কাল 870 থেকে 950 খ্রিস্টাব্দ পর্যন্ত। আল ফারাবির পূর্ণ নাম মোহাম্মদ ইবনে তারখান ইবনে উসলাক আবু নাসের আল ফারাবি। মধ্যযুগের ল্যাটিনদের কাছে তিনি আবু নাসের এবং ইউরোপে আল ফারাবিয়াস নামে পরিচিতি লাভ করেন। তুর্কিস্তানের অন্তর্গত ফারাব শহরে 870 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। ফারাব শহরের সঙ্গে সম্পৃক্ত করেই তাকে আল ফারাবি উপনামে ভূষিত করা হয়। তার শৈশব কাটে দামেস্কে। তিনি বাল্যকাল থেকে জ্ঞান পিপাসু ছিলেন। তিনি বাগদাদে অ্যারিস্টটলের দর্শন যুক্তিবিদ্যা অধ্যয়ন করেন। তিনি বিভিন্ন পণ্ডিতের কাছে গণিত, জ্যোতিষশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন ও চিকিৎসা শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি সঙ্গীত শাস্ত্রেও পাণ্ডিত্য অর্জন করেন। তিনি তুর্কিস্তানের স্থানীয় শাসক আলী সামানের আদেশে আল তালিম আল সানি নামক বিখ্যাত গ্রন্থখানি রচনা করেন। আল তালিম আল সানি। তিনি আল মুআল্লিম আল সানি বা দ্বিতীয় শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেন। উল্লেখ্য, আল মুআল্লিমুল আওয়াল বা প্রথম শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। তিনি জীবনের শেষ দিনগুলো সিরিয়ার আলেপ্পো নগরীতে অতিবাহিত করেন। এখানেই তিনি 950 খ্রিস্টাব্দে মারা যান। দর্শন, চিকিৎসা, বিজ্ঞান
সঙ্গীত ইত্যাদি বিষয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল দি ইসাগোগ অফ পরিফেরি, দি ইসাগোগ অফ পরিফেরি, দি ক্যাটেগরি ইবারা বা তাফসির, আল কিয়াস, আল বুরহান, আল জাদল, আল খাতাবা, আল শের, ফিজিক্স, মদিনাতুল ফাজিলা ইত্যাদি ইত্যাদি। আল ফারাবির মতে ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে এক সুগভীর সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রে বসবাসরত বিভিন্ন মানুষের সাহায্য ও সহযোগিতা ছাড়া রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনা সহজ নয়। তিনি রাষ্ট্রকে মানব দেহের সাথে তুলনা করেছেন। মানব দেহের জন্য যেমন সুষ্ঠু একটি হৃৎপিণ্ডের প্রয়োজন, তেমনি ভালো রাষ্ট্রের জন্য একজন ভালো শাসকের প্রয়োজন। ফারাবির মতে সব বিজ্ঞানের আদি বিজ্ঞান হলো দর্শন। মানব জীবনের পরম লক্ষ্য থাকে দার্শনিক জ্ঞান লাভ করা। তিনি জগতের সৃষ্টি কিভাবে হয় তার ব্যাখ্যা দেন। তার মতে জগতের সৃষ্টি একটি চিরন্তন ও বৌদ্ধিক প্রক্রিয়া। এক বুদ্ধি থেকে পর্যায়ক্রমে অন্য বুদ্ধিতে রূপান্তরের ফলে সব কিছু সৃষ্টি হয়েছে। তার মতে শাসককে অবশ্যই বিজ্ঞ, প্রখর, ধীশক্তি সম্পন্ন, সৎসাহসী, ন্যায়পরায়ণ হতে হবে। তিনি রাষ্ট্রকে 5 ভাগে ভাগ করেছেন, যথা আদর্শ রাষ্ট্র, জ্ঞানহীন বা অশিক্ষিত রাষ্ট্র, অনৈতিক রাষ্ট্র, বিপদগামী রাষ্ট্র, রূপান্তরিত রাষ্ট্র। রাষ্ট্রনীতিতে আল ফারাবি ছিলেন আরব জাতের রাষ্ট্রনীতির জনক। তিনি মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা সমর্থন করেন। প্রিয় বিদ্যার্থীরা, এখানে আমরা একটি চিত্র দেখছি। ফাদার অফ আরব ফিলোসফি আল কিন্দির একটি চিত্র আমরা এখানে দেখছি। আল ফারাবি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে মুসলিম বিজ্ঞানী আল ফারাবির একটি চিত্র দেখছি। আমরা এবারে ইবনে সিনা সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। ইবনে সিনা বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান হিসেবে খ্যাত ইবনে সিনা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। দর্শন, ধর্মতত্ত্ব, গণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা, ন্যায়শাস্ত্র ইত্যাদি বিষয়ে তিনি তুলনাহীন প্রজ্ঞার অধিকারী ছিলেন। রাষ্ট্রতত্ত্বেও তিনি ছিলেন অতুলনীয় পাণ্ডিত্যের অধিকারী। তার নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। পাশ্চাত্যে তিনি এভি সিনা এবং হিব্রুতে আবেদ সিনা নামে পরিচিত। তিনি উজবেকিস্তানের প্রসিদ্ধ শিক্ষানগরী বুখারার কাছাকাছি খারমাইন নামক গ্রামে 980 সনে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ ইবনে সিনা একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সংস্কৃতিবান ব্যক্তিত্ব ছিলেন। 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআন হিফজ করেন। পাশাপাশি তিনি চিকিৎসা শাস্ত্রেও অধ্যয়ন শুরু করেন। তিনি 16 বছর বয়সে চিকিৎসক হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। তার বিশেষ আগ্রহ ছিল চিকিৎসা বিজ্ঞানে। হিপোক্রেটিস যে চিকিৎসা বিজ্ঞানের সূচনা করেন, গ্যালন তার পুনরুজ্জীবন দান করেন, আল রাজি একে সুসংবদ্ধ করেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানকে আধুনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন এবং ঔষধ তৈরির সর্বাধুনিক পদ্ধতি উদ্ভাবন করে মাস্টার অফ মেডিসিন উপাধিতে ভূষিত হন। মাত্র 16 বছর বয়সে বুখারার শাসক
মোহাম্মদ ইবনে মানসুরের জটিল রোগের চিকিৎসা করে আরোগ্য করেন, যে রোগের চিকিৎসা করতে তৎকালীন চিকিৎসকগণ ব্যর্থ হয়েছিলেন। 1001 সনে তিনি বুখারা ত্যাগ করে খাওয়ারিজম শহরে যান। সেখানে আল বেরুনি, আল ইরাকি, আবুল খায়ের প্রমুখ মনীষীর সংসর্গ লাভ করেন। এই প্রখ্যাত দার্শনিক ও চিকিৎসক ইবনে সিনা 1037 সনে মাত্র 57 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বিভিন্ন বিষয়ে অনেকগুলো জ্ঞানগর্ভ গ্রন্থ রচনা করেন। তার লেখা শতাধিক গ্রন্থের তালিকা জীবনীকারগণ উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে কিতাব আল শিফা, কিতাব আল নাজাত, কানুন ফিত্তিব, কিতাব আল ইশারাত, ওয়াল তানবিহাত, সাদিদিয়া, দানেশনামা, আল নাজা, কিতাবুল ইনসাফা ইত্যাদি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে সিনার খ্যাতির নেপথ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী গ্রন্থটি হল কানুন ফিত্তিব। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত গ্রন্থটি পৃথিবীর সব দেশের মেডিকেল কলেজে অবশ্য পাঠ্য ছিল। সমকালীন এবং পরবর্তীকালের ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানীগণ গ্রন্থটিকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হিসেবে গ্রহণ করেছিলেন। এই গ্রন্থে ইবনে সিনা চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয় এবং ওষুধ তৈরির প্রক্রিয়া, কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তার প্রধান কীর্তি হল তিনি দর্শনের সাথে ধর্মতত্ত্বের সুষ্ঠু ও সুস্পষ্ট সমন্বয় সাধনের চেষ্টা করেন। এছাড়া রাজনৈতিক দর্শনেও তার বিশেষ অবদান রয়েছে। তিনি মানুষকে একটি রাজনৈতিক জীব হিসেবে এবং একজন নাগরিক হিসেবে বিচার করেছেন। তিনি বিজ্ঞানকে 3 ভাগে ভাগ করেছেন, যেমন রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং নীতিশাস্ত্র। তিনি যে দার্শনিক তিনি যে একজন শ্রেষ্ঠ দার্শনিক তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা ইবনে সিনার একটি চিত্র এখানে দেখছি, 980 থেকে 1037 খ্রিস্টাব্দ, যার ব্যক্তিকাল ছিল মাত্র 57 বৎসর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে আল গাজ্জালি সম্পর্কে আলোচনা করব। আল গাজ্জালি ছিলেন এক বৈচিত্র্যময় মহাজীবনের অধিকারী। তার মূল নাম ছিল হামিদ মোহাম্মদ ইবনে তাউস আহমদ আল তুসি আল শাফি আল নিশাপুরি আল গাজ্জালি। তবে আল গাজ্জালি বা গাজ্জালি নামেই তিনি অধিক পরিচিত। পণ্ডিতদের মতে তিনি গাজালা নামক স্থানে জন্মগ্রহণ করেন বলে এর সঙ্গে সম্পৃক্ত করে তাকে গাজ্জালি বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যেহেতু তার পূর্বপুরুষগণ পশমের কাপড়ের বয়ান বিক্রির কাজ করতেন আর আরবিতে এই কাজটিকে গাজালা বলা হতো, এজন্য তাকে গাজ্জালি বলা হয়। 1058 সনে খোরাসানের অন্তর্গত তুস নগরীর নিকটবর্তী গাজালা নামে গ্রামে এক ধর্মভীরু সাধক পরিবারে তার জন্ম হয়। 1078 সনে তিনি বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি এখানে শিক্ষকতাও করেন। এখানে তিনি ধর্মতত্ত্ব, দর্শন, ন্যায়শাস্ত্র, যুক্তিবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি সিরিয়া, ফিলিস্তিন, কায়রো, আলেকজান্দ্রিয়া প্রভৃতি স্থানের মসজিদে ধ্যানমগ্ন থাকতেন। তিনি জন্মভূমি তুস নগরে একটি মাদ্রাসা, একটি আধ্যাত্মিক সাধনা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। মাত্র 53 বছর বয়সে 1111 সনে তিনি ইন্তেকাল করেন। ইরানের অমর কবি ফেরদৌসির সমাধি পাশে তুস নগরে তাকে সমাহিত করা হয়। আল গাজ্জালির সর্বশ্রেষ্ঠ অবদান তার অমর গ্রন্থসমূহ। 20 বছর বয়স থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অধ্যয়নের পাশাপাশি গবেষণা, গ্রন্থ রচনায় নিয়োজিত ছিলেন। ছোট বড় মিলিয়ে তিনি প্রায় 80টি গ্রন্থ রচনা করেন। ইহইয়াউল উলুম আল দিন তার সর্বশ্রেষ্ঠ রচনা।
এই অমূল্য গ্রন্থটি 4 ভাগে বিভক্ত। এর প্রত্যেক খণ্ড আবার 10টি অংশে বিন্যস্ত। কিমিয়া-ই-সাদত এই গ্রন্থের এই সংক্ষিপ্ত ফার্সি সংস্করণ। সুফিরা ইহইয়া উলুম আল দ্বীনকে আল কুরআন ও আল হাদিসের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে গ্রহণ করেছেন। অন্যান্য বিখ্যাত গ্রন্থগুলো হলো তার আল মানকিস মিন দালাল, তাওফাতুল ফালাসিফা, মাকাসিদুল ফালাসিফা, ফাইতুল উলুম, সিয়ারুল আলম, ফায়াসালুত তাফরিকা ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য। আল গাজালি দর্শন শাস্ত্রকে সর্বসাধারণের নাগালের ভিতরে নিয়ে আসেন। তিনি মুসলিম দর্শনকে গ্রিক দর্শনের প্রভাব থেকে রক্ষা করেন। তিনি ধর্ম ও দর্শনের মধ্যস্থ প্রকৃত পার্থক্য প্রদর্শন করেন। তিনি দেখান যে দর্শন মানব মস্তিষ্কজাত এক নবতর চিন্তাকৌশল, যার দ্বারা সত্যানুসন্ধান সম্ভব, কিন্তু সুনিশ্চিত সত্য লাভ করার বিষয়টি একান্তই সংশয়পূর্ণ। অপরপক্ষে ধর্ম প্রত্যাদিষ্ট বিষয় নির্ভর, যার উৎস হল ওহী, কাজেই তা সংশয়হীন। এ কারণে গাজালি ধর্মকে দর্শনের উপর স্থান দিয়েছেন। তার মতে মানুষের আচরণের 2টি দিক রয়েছে, ব্যক্তিগত এবং সামাজিক। তিনি ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে 2টিকে যমজ বোনের সঙ্গে তুলনা করেছেন। ধর্ম হচ্ছে মানব সমাজের ভিত্তি এবং রাষ্ট্রের শাসক হচ্ছেন এর সংরক্ষক। তিনি আদর্শ শাসককে সুরাপান, জুয়া খেলা, শিকার প্রভৃতির প্রতি অনুরক্ত না হয়ে কাজের সময় কাজ এবং খেলার সময় খেলা এই নীতি অনুসরণের উপদেশ দেন। তার মতে একজন যোগ্য শাসকের যেসব গুণাবলী থাকা আবশ্যক তা হল মেধাবী ও পরাক্রমশালী, শারীরিকভাবে সক্ষম, দূরদৃষ্টি সম্পন্ন, আল্লাহর বাণী ও নির্দেশ অনুসরণ, সৎ ও গুণীদের পরামর্শ গ্রহণ, ধর্মপরায়ণ, ইসলামী আইন অনুসরণ, স্বল্প ব্যয়ী ও বিলাসিতা বর্জন, উদার মানসিকতা, মহৎ গুণের অধিকারী, ন্যায় বিচারক, প্রাতঃকালীন ভ্রমণ, নিরহংকারী, নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল, নম্রতা ও ভদ্রতা বজায় রাখা, বিচার বুদ্ধি ও বিবেক সম্পন্ন প্রভৃতি। গাজালির কার্যকরণ তত্ত্ব সম্পর্কে বলা যায়, কার্যকরণ নিয়ম অনুসারে প্রতিটি ঘটনার একটি কারণ রয়েছে। কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে না বা কোনো ঘটনা ঘটতে পারে না। কারণ সবসময় কার্যের পূর্বে ঘটে এবং কার্য কারণের পরে। কারণের অনিবার্য ফলশ্রুতি হল কার্য। একটি ঘটনার পিছনে একাধিক কারণ থাকতে পারে, যা একটি কারণে একাধিক ঘটনাও ঘটতে পারে। তবে ব্রিটিশ দার্শনিকের মতো গাজালিও মনে করেন যে কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। হিউম বলেন নাস্তিক ও অভিজ্ঞতাবাদী। হিউম হলেন নাস্তিক এবং অভিজ্ঞতাবাদী। তিনি কোনো আদি কারণের অস্তিত্ব স্বীকার করেননি। পক্ষান্তরে গাজ্জালি হলেন আস্তিক ও সুফিবাদী দার্শনিক। আদি কারণ হিসেবে তিনি আল্লাহর অস্তিত্ব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্বীকার করেন। মূলত ইসলামের দার্শনিক ভিত্তি তৈরি এবং এর যথার্থতা দার্শনিক ব্যাখ্যাদানে অবিস্মরণীয় সফলতায় তাকে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের রক্ষকের আসনে অধিষ্ঠিত করেছে। শিয়া, সুন্নি, মুতাজিলা, আশারিয়া প্রভৃতি সম্প্রদায় পরস্পর মতাদর্শে ইসলাম ওই সময় পতনের মুখে চলে গিয়েছিল। ইসলামের এই চরম সংকটময় মুহূর্তে ইমাম গাজ্জালি তার সঠিক ইসলামী চিন্তাধারা, মৌলিক রচনাবলীর মাধ্যমে ইসলামকে সুন্দর, নির্ভুলভাবে মুসলমানদের সামনে উপস্থাপন
করেছেন। তিনি শুধু সুফিবাদকে সমর্থনই করেননি, বরং তার জীবনের শেষ ও শ্রেষ্ঠ ভাগ উৎসর্গ করেছেন সুফি ধর্মের মহিমা প্রচারে। গজালের মতে জ্ঞান দুই রকম, যথা সার্বিক জ্ঞান ও বিশেষ জ্ঞান। কোন নির্দিষ্ট বিষয়ের সম্পর্কে সামগ্রিকভাবে জানা হলো সার্বিক জ্ঞান, এবং কোন বিষয় সম্পর্কে আংশিকভাবে জানা হলো বিশেষ জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আল গজ্জালির একটি চিত্র দেখছি। তিনি গ্রন্থ পাঠরত অবস্থায় তাকে দেখা যাচ্ছে। অত্যন্ত জ্ঞান বৃদ্ধ ইমাম আল গজ্জালির চিত্র এটি। এবারে আমরা ইবনে রুশদ সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। পাশ্চাত্য মুসলিম দার্শনিকদের মধ্যে ইবনে রুশদ সর্বশ্রেষ্ঠ। তিনি ধর্ম দর্শনের মধ্যে সমন্বয় সাধন করেন এবং তার কার্যকর চেষ্টার ফলশ্রুতিতে অ্যারিস্টটলীয় দর্শনের সঙ্গে ইসলামী জীবন দর্শনের সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তিনি আল কিন্দি ও আল ফারাবির অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন। তার পুরো নাম আবুল ওয়ালিদ মোহাম্মদ বিন আহমদ ইবনে রুশদ। ইবনে রুশদ নামেই তিনি সমধিক পরিচিত। 1126 সনে মুসলিম সভ্যতার ইউরোপীয় কেন্দ্র কর্ডোভায় একটি বিখ্যাত কাজী পরিবারে তার জন্ম হয়। পারিবারিকভাবে তিনি ছিলেন গভীর শিক্ষানুরাগী একটি পরিবারের সদস্য। কর্ডোভা বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন। তিনি বিভিন্ন বিষয়ে অগাধ পাণ্ডিত্যের অধিকারী হন। তার অধ্যয়নের নেশা এত প্রবল ছিল যে 70 বছর বয়সে তিনি 16 ঘন্টা পড়াশোনা করতেন। সে যুগে কোনো বিশিষ্ট গ্রন্থকারের গ্রন্থ তার অপঠিত ছিল না। তিনি চিকিৎসা জগতে যথেষ্ট সুনাম অর্জন করেন। কুল্লিয়াত ফিত তিব তার চিকিৎসা বিষয়ক রচনাবলীর অন্যতম গ্রন্থ। এতে তিনি রোগের সাধারণ লক্ষণ, রোগের চিকিৎসায় ব্যবহৃত সম্ভাব্য ওষুধ সম্পর্কে পাণ্ডিত্যপূর্ণ তথ্য সম্বলিত আলোচনা করেন। তিনি ভেষজ সম্পর্কে 18খানা বই লেখেন। চিকিৎসা বিজ্ঞানের ন্যায় তিনি আইন বিজ্ঞানে অসমাপ্ত প্রতিভার স্বাক্ষর রাখেন। 1169 সনে তিনি সেভিলের এবং 1171 সনে কর্ডোবার কাজী পদে নিয়োজিত হন। দেশের ফকি ও আলেম সমাজ তার সুখ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে কুৎসা রটনা করতে আরম্ভ করে। তারা ছড়াতে থাকে যে ইবনে রুশদ ইসলামে বিশ্বাস করে না এবং কোরআন মাজিদকে আল্লাহর কালাম মনে করেন না। তাকে মুনাফিক সাব্যস্ত করে আলেম সমাজ ও কোরআনপন্থীরা তার উপর ভীষণভাবে খেপে যায়, কিন্তু দুষ্কৃতকারীদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যায়। 1198 সনে তিনি 72 বছর বয়সে মারা যান। যা হোক, তিনি বহু গ্রন্থ প্রণেতা ছিলেন। অ্যারিস্টটলের উপর তিনটি গ্রন্থ তিনি রচনা করেন। এগুলো হলো তাকলিস, জামি এবং শারহ। তার অন্যান্য গ্রন্থাবলীর মধ্যে কিতাবুল ফালাসিফা, কিতাবুল বাদিয়াত, কিতাবুল কাশাব আল মানহিজ প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য। ইবনে রুশদ বলেন, মানুষকে জ্ঞানী ও শিক্ষিত করে তোলা ধর্মের কাজ নয়। ধর্ম মানুষের আচরণের মধ্যে পরিবর্তন এনে তাকে উত্তম মানুষে পরিণত করে এবং তার দ্বারা সমাজে উপকার সাধিত হয়। ইবনে রুশদ মুসলিম দার্শনিকদের মতো জগৎকে অনাদি মনে করেন, আবার আল্লাহ অস্তিত্বে বিশ্বাস করেন। তিনি বলেন, জগৎ অনাদি ঠিকই, তবে আল্লাহ এর নিয়ন্ত্রক হিসেবে অস্তিত্বশীল। তিনি জগৎকে সৃষ্টি করে একে নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণই অনাদি অনন্ত। আল্লাহ যখনই নিয়ন্ত্রণ সরিয়ে নেবেন, তখনই জগৎ ধ্বংস হয়ে যাবে। শিক্ষার্থীরা, ইবনে রুশদের একটি চিত্র আমরা এই স্লাইডে দেখছি।
প্রখ্যাত দার্শনিক ইবনে রুশদ। আমরা এবারে আল রাজি সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। পবিত্র কোরআনে কোনো রোগ সম্বন্ধে সঠিক বর্ণনা দেয়া নেই সত্য, কিন্তু স্বাস্থ্যতত্ত্ব বিষয়ে প্রত্যেক মুসলমানকে অবহিত করা হয়েছে। মুসলিমরা গ্রিকদের সংস্পর্শে আসার সাথে সাথে চিকিৎসা শাস্ত্রে তাদের জ্ঞান অনুশীলন শুরু করে। এ কাজে ইরানি চিন্তানায়ক ও চিকিৎসকগণই সবচেয়ে বেশি কৃতিত্ব প্রদর্শন করেন। তাদের মধ্যে আল রাজি ছিলেন সর্বশ্রেষ্ঠ। বর্তমান ইরানের রাজধানী তেহরানের অন্তর্গত রায়নগরে আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া জন্মগ্রহণ করেন 855 খ্রিস্টাব্দে। প্রায় 20 বছর বয়সে বিদ্যা শিক্ষার জন্য আল রাজি ইরাকের বাগদাদে গমন করেন এবং চিকিৎসাবিদ ইবনে ইসহাকের নিকট চিকিৎসা শাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন। রসায়ন শাস্ত্রেও তার অত্যন্ত দখল ছিল। তিনি পদার্থবিদ্যা প্রভৃতিতেও বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন। দর্শনশাস্ত্রেও তার কম অনুরাগ ছিল না এবং গ্রিক দর্শনের প্রতি একজন একনিষ্ঠ ছাত্র ছিলেন। শিক্ষা শেষে তিনি ভেষজতত্ত্বে গভীর গবেষণা করেন, কিন্তু চিকিৎসক হিসেবে তার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেষে তিনি চিকিৎসা কার্যে সারা জীবন অতিবাহিত করেন। বাগদাদ শহরে তার সমকক্ষ আর দ্বিতীয় কোনো শিক্ষক ছিল না। তিনি বাগদাদের সরকারি বিমারিস্থান বা হাসপাতালে অধ্যাপক পদে কাজ করেছিলেন। খ্রিস্টান, ইহুদি, সিরিয়া, ইরানি প্রভৃতি জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষার্থীর দল তার পদতলে শিক্ষা লাভের আশায় ভিড় জমাত। তিনি শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিতেন। সার্জারি বা অস্ত্রচিকিৎসাতে তার হাত সাবে ছিল অত্যন্ত প্রশংসনীয়। শেষ বয়সে তার উভয় চক্ষুতে ছানি পড়ে এবং তিনি অন্ধ হয়ে যান। তখন তাকে রক্তমক্ষণকারী অস্ত্র চিকিৎসা করতে বলা হলে তিনি অস্বীকার করে বলেছিলেন, বহুদিন আমি দুনিয়ার রূপ দেখে ক্লান্ত হয়ে পড়েছি। 925 খ্রিস্টাব্দে প্রায় 68 বছর বয়সে তিনি জান্নাতবাসী হন। তিনি নানা ধরনের অ্যালকোহলহিত স্পিরিট আবিষ্কার করেন। তিনি কৃত্রিম উপায়ে বরফ তৈরি করার প্রণালী উদ্ভাবন করে সবাইকে চমক লাগিয়ে দেন। তার সবচেয়ে বড় অবদান হচ্ছে চিকিৎসা শাস্ত্রে। তিনি কমপক্ষে 200 খানা কিতাব রচনা করেন, তার মধ্যে চিকিৎসা শাস্ত্রে 100 খানা। প্রায় প্রত্যেক রোগ সম্পর্কে তিনি ছোট বড় বই লিখে গেছেন। তার সবচেয়ে বড় কীর্তি হল বসন্ত হাম সম্বন্ধে আল জুনারি ওয়াল হাসব নামক পুস্তকে বিস্তৃত ও বিজ্ঞানসম্মত আলোচনা। ইরানে অবস্থানকালে তিনি কিতাবুল মনসুরি নামে একখানি 10 দপ্তরে সম্পূর্ণ বিরাট চিকিৎসা গ্রন্থ প্রণয়ন করেন ও সিজিস্তানের শাসক মনসুর ইবনে ইসহাক আল সামানির নামে সেটা উৎসর্গ করেন। কিতাব আল মুলকি নামে আর একখানি চিকিৎসা গ্রন্থ তিনি তাবারিস্তানের শাসক আলী ইবনে ওয়ে সুদানের নামে উৎসর্গ করেন। আল রাজির সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে আল হাবি নামক গ্রন্থ, যাতে সর্বপ্রকার রোগ সম্বন্ধে বিস্তৃত আলোচনা সহ চিকিৎসা প্রণালী, ঔষধের ব্যবস্থা সম্বন্ধে বলা হয়েছে। মনোবিদ্যা সম্পর্কে আল রাজির শ্রেষ্ঠ অবদান হচ্ছে মানসিক শরীর, স্পিরিচুয়াল ফিজিক নামক বিখ্যাত গ্রন্থ। তিনি একজন উঁচু স্তরের দার্শনিকও ছিলেন, কিন্তু তার দার্শনিক রচনাগুলি বেশি প্রসার লাভ করেনি, কারণ এগুলোকে ধর্মীয় নেতারা এক বাক্যে কুফরি ও ধর্মবিরোধী বলে নিন্দা করে। তার নবুয়ত শীর্ষক গ্রন্থখানি সবচেয়ে নিন্দা লাভ করে। তিনি এতে যুক্তিকে ওহীর উপরে প্রাধান্য দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই স্লাইডে প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, চক্ষু বিজ্ঞানের জনক
যে কারণে নিজেই অন্ধ হয়ে গিয়েছিলেন। আর আল রাজির একটি চিত্র এখানে আমরা দেখছি স্লাইডে। আমরা এবারে আলোচনা করব সাহিত্যে মুসলমানদের অবদান, আরবি কবিতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে। প্রাচীন আরবি কবিতা মরুভূমির যাযাবর দল উপদলের সৃষ্টি এবং এগুলো হলো তাদের জীবনের সুখ দুঃখের অভিব্যক্তি। মরুভূমিতে এদের প্রধান বাহন ছিল উট। উটের গতির তালে তালে বেদুইনরা যে গান রচনা করত, আরবি ছন্দের উৎপত্তি সেখান থেকে। উষ্টচালকের সৃষ্ট এই গানের নাম হুদা গীতি নামে পরিচিত। বিভিন্ন বেদুইন উপজাতির মধ্যে দ্বন্দ্ব কলহে কবিরা অংশগ্রহণ করতেন এবং পরস্পরের বিরুদ্ধে কবিতা রচনা করতেন। এ ধরনের কবিতাকে হিজা বা বিদ্রুপাত্মক বলা হয়। আবার বিভিন্ন গোত্রের মধ্যে যখন যুদ্ধ বেঁধে যেত, তখন গোত্রের মেয়েরা এক ধরনের গান গেয়ে যোদ্ধাদের অনুপ্রাণিত করার চেষ্টা করত। এ ধরনের গান রাজাজ নামে পরিচিত। হুদা, হিজা এবং রাজাজ এর মাধ্যমে প্রাচীন আরবের বহু কাহিনী, কিংবদন্তি এবং লোকাচারে রক্ষিত হয়েছে। প্রাক ইসলামী কাব্যে কাসিদা পদ্ধতির অনুসরণের বিকাশ ধারায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। কাব্য সমালোচকদের মতে মুহালহিল ইবনে রাবিয়াই প্রথম কাসিদা রচনার সূত্রপাত করেন। কাসিদা অনন্য 25 থেকে 100 চরণ বিশিষ্ট এবং প্রতিটি চরণ আবার দুভাগে বিভক্ত। কাসিদার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি লাইনের শেষে একই রকম মিল থাকে। কাসিদার 3টি ভাগ থাকে। প্রথম ভাগে কবি বর্ণনা করেন একজন সাথীকে নিয়ে একটি পরিত্যক্ত শিবিরের কাছে দাঁড়িয়ে প্রেমিকার স্মৃতি রোমন্থন এবং বিরহজনিত ব্যথা। তারপর দ্বিতীয় অংশে মরুভূমিতে অশ্বারোহণে বা উষ্ট্রপৃষ্ঠে ভ্রমণজনিত ক্লান্তির কথা ব্যক্ত করেন। এ অংশে তার ঘোড়া বা উটের প্রশংসা এবং মরুভূমির লু হাওয়া বা গরম হাওয়া, ধূলি ঝড় এবং গাছপালার বর্ণনা থাকে। এসব বিষয়বস্তুর মধ্যে থাকে পুরস্কারের প্রত্যাশায় কোনো ব্যক্তির প্রশংসা, নিজ গোত্রের সপক্ষে বক্তব্য, শত্রুর কুৎসা অথবা অন্য কোনো বিষয়। কাসিদার প্রতিটি কবিতার মধ্যে একটি স্বকীয়তা সুস্পষ্ট। ইসলাম পূর্ব আরবি কবিতার উপাদানসমূহ সম্পর্কে বলা যায়। আরবি কাব্যের কিছু উল্লেখযোগ্য উপাদান হলো: প্রথমত গৌরব, দ্বিতীয়ত বীরত্ব, তৃতীয়ত সাহস, চতুর্থত প্রশংসা, পঞ্চমত ব্যঙ্গ বিদ্রুপ, ষষ্ঠত ভর্ৎসনা, সপ্তমত শোক, অষ্টমত প্রেম প্রীতি, নবমত বর্ণনা, দশমত নীতিবাক্য ইত্যাদি ইত্যাদি। ইসলাম পূর্ব যুগে আরব সমাজে কবিদের অত্যন্ত মর্যাদা দেওয়া হতো। কবির পরিবারকে সৌভাগ্যবান বলে মনে করা হতো। গোত্রের বিক্রম, বীরত্ব, সাহস, যশ ও গৌরব বর্ণনা করে কবিতা রচনা করা কবিদের প্রধান কর্তব্য ছিল। প্রাচীন আরব নারীদের মধ্যে অনেকে কবি ছিলেন। আসহাবুল মুআল্লাকাত বা ঝুলন্ত সপ্তক এই কবিতার সংখ্যা অনেকে 7 বলে নির্ধারণ করেছেন। এ কারণে এসব কবিতার সংকলনটি আসহাবুল মুআল্লাকাত বা ঝুলন্ত সপ্তক নামে অভিহিত হয়ে থাকে। এগুলো মূলত কাসিদা। অনেকের মতে আসহাব আল মুআল্লাকাত এর 7টি কবিতা রচয়িতা ছিলেন প্রখ্যাত কবি ইমরুল কায়েস, তরফা ইবনে আবদ, জুহাইর ইবনে আবি সুলমা, লাবিদ ইবনে রবিও, আমর ইবনে কুলসুম, আন্তর ইবনে সাদ্দাদ এবং হারিস ইবনে হিল্লিস নামে এই 7 জন
কবি। এই কবিতাগুলোর মধ্যে তরাফার কবিতাটি দীর্ঘতম, যার শ্লোক সংখ্যা 107, এবং ক্ষুদ্রতম কবিতাটি হলো জোহর, এর যাতে 64টি শ্লোক রয়েছে। এই কবিতাগুলোর সূচনা হয়েছে একটি প্রণয় চিত্রের মাধ্যমে। প্রেমিকার সাথে কবির মিলনের স্বাদ, বিরহের যন্ত্রণা বর্ণিত হয়েছে। এসব কবিতায় আবার যুদ্ধক্ষেত্রেরও বর্ণনা রয়েছে। বিভিন্ন ভাষায় কবিতাগুলো পরবর্তীতে অনুদিত হয়েছে। দি সেভেন ওডেস, দি ফার্স্ট চ্যাপ্টার ইন অ্যারাবিক লিটারেচার, একটি প্রশংসিত ইংরেজি অনুবাদ। মোল্লাকার কবিগণ সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে বলা যায়, ইমরুল কায়েস খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর প্রসিদ্ধ আরব কবি। তিনি ইয়েমেনের প্রাচীন রাজার আত্মীয় ছিলেন। কবিতা, গান, প্রেম আর সুরা নিয়ে ছিল ইমরুল কায়েসের জীবন। 530 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান ইমরুসকে কনস্টান্টিনোপলে ডেকে পাঠান। আরবি কিংবদন্তি অনুযায়ী জাস্টিনিয়ানের নির্দেশে বিষ মিশ্রিত একটি পোশাক তাকে দেওয়া হয়, যা পরিধান করলে তার দেহে বিস্ফোরা বের হয় এবং তার মৃত্যু হয়। এর কারণ ছিল সম্রাট জাস্টিনিয়ানের কন্যার সঙ্গে কবি ইমরুলের অবৈধ সম্পর্ক স্থাপন। তা জানতে পেরে সম্রাট এই শাস্তি ইমরুল কায়েসকে প্রদান করেন। তাই তাকে অনেকে বলেন ক্ষত মানুষ, জুল কুরু। তিনি আরবি কবিতার প্রাণ সঞ্চার করেছেন। তিনি ধর্মবিশ্বাসের দিক দিয়ে স্বাধীনচেতা ব্যক্তি ছিলেন। তিনি সর্বজন স্বীকৃত সেরা কবি ছিলেন প্রাক ইসলামী যুগের। নিঃসন্দেহে তিনি ছিলেন একজন শক্তিমান কবি। তার কবিতা তার যুগেই স্বীকৃতি লাভ করে। জুহাইর ইবনে আবু সুলমা সম্পর্কে বলা যায়, তিনি ছিলেন জাহিলি যুগের একজন আরব কবি। তিনি আব্দুল্লাহ ইবনে গাতাফান গোত্রে জন্মগ্রহণ করেন এবং সারা জীবন সেখানে অবস্থান করেন। কারো মতে তিনি প্রাচীন কবিদের মধ্যে শ্রেষ্ঠ। তার কবিতা সাহিত্য জগতে উচ্চ প্রশংসা লাভ করেছে। তার একটি কবিতা আল হিরার বাদশাহ নুমান ইবনুল মুনজির এর প্রশংসায় রচিত। তার কবিতায় যে পরিপক্ক, নীতিগর্ভ, জ্ঞান ও নৈতিকতার প্রতি আন্তরিকতা লক্ষ্য করা যায়, তা তার ধর্মীয় চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত। লাবিদ ইবনে রাবিয়া, তিনি একজন খ্যাতিমান আরব কবি। তার উপনাম আকিল। তিনি প্রায় 145, মতান্তরে 120 বছর জীবিত ছিলেন। তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। বিখ্যাত 7 জন কবির মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠতম। লাবিদ ছিলেন প্রকৃতই বেদুইন। তার কবিতায় ফুটে ওঠে মরু জীবনের মনোরম প্রতিচ্ছবি। শব্দ ব্যবহারে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দেন। তিনি শোকগাথা রচনায় পারদর্শী ছিলেন। তিনি ছিলেন অসাধারণ কাব্য প্রতিভার অধিকারী। তার দিওয়ান প্রথমবার ভিয়েতনাম থেকে 1880 সালে প্রকাশিত হয় জার্মান ভাষায়, অর্থাৎ ডয়েস ভাষায়। আমর ইবনে কুলসুম সম্পর্কে বলা যায়, তিনি প্রাক ইসলামী যুগের একজন বিখ্যাত কবি হিসেবে সুপরিচিত। তার মা লাইলা ছিলেন একজন বীরাঙ্গনা। তার কবিতাগুলো প্রাক ইসলামী প্রেরণায় সমৃদ্ধ, গতিশীল, প্রাঞ্জল ভাষার জন্য বিখ্যাত। তবে তিনি স্বল্পই লিখেছেন। বিখ্যাত মুআল্লাকা ছাড়া তার অবশিষ্ট রচনা বৈচিত্র্যহীন। তিনি কবিতায় সর্বদাই অশ্লীলতা পরিহার করেছেন। তার কবিতায় সব মানুষের গুণ বিদ্যমান। আন্তারা ইবনে শাদ্দাদ, তিনি মধ্য আরবের আফস গোত্রের লোক ছিলেন। আন্তারা অর্থ সাহসী। তার মা ছিলেন কৃষ্ণাঙ্গ কৃতদাসী, আর এ কারণে তিনি কালো বর্ণের আরব নামে পরিচিত। আন্তারার কবিতার সৌন্দর্য কয়েকটি নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ ছিল, যেমন নায়কের সাহসিকতাপূর্ণ সাফল্য, স্বীয় চাচাতো বোন আবালার প্রতি আসক্তি ইত্যাদি ইত্যাদি। তার বীরত্ব স্বভাব কবিতার অনেক প্রভাব বিস্তার করেছে। তিনি অতীব সহজ পদ্ধতি অনুসরণ করে তার মনোভঙ্গি প্রকাশ করেছেন।
হারিস ইবনে হিল্লিজা সম্পর্কে বলা যায় তিনি একজন প্রাক ইসলামী আরব কবি। তার রচিত তৎকালে কাবা গৃহে রক্ষিত 7টি প্রাচীন আরবি কবিতার একটি কাশিদা তার রচিত বলে ধরে নেওয়া হয়, তবে তা চিত্তাকর্ষক নয় বলে অনেকে উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই স্লাইডে পবিত্র কোরআন এবং বুখারী শরীফের চিত্র দেখছি, কারণ দার্শনিকদের মূল ভিত্তি ছিল পবিত্র কোরআন এবং হাদিস। আজকের আলোচনা এ পর্যন্তই। এই পত্রের আলোচনা এবারে ধন্যবাদ দেওয়ার পালা। সকলকে ধন্যবাদ অবশ্যই দেওয়া হবে। তবে প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলবো, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, সুস্থ থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই ভালো মানের মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক দূরত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টা করবে। আর ইতিমধ্যে যারা এই প্রাণঘাতী কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে করোনার বিপর্যয় থেকে অচিরে মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon, inshallah. সকলকে আবারও ধন্যবাদ।